সুপ্রভাত। আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা মৌমিতাকে হসপিটালে নিয়ে যাওয়ার দুদিন আগের ভিডিও, মানে আমাদের যেদিন বেবি হয় তার দুদিন আগে। এই ভিডিও থেকে কিন্তু মৌমিতা বুঝিয়ে দিয়েছে যে ওর বেবি হওয়ার টাইম এসে গেছে। আমরা সকালবেলা উঠে যে যার মতো কথা বলছি, যে যার কাজে ব্যস্ত আছি, আর মৌমিতাকে দেখুন সকাল থেকে কী জানি কি একটা গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। ওর মুখে কোনো হাসি নেই, কোনো খুশি নেই। আমরা আমাদের মতো কথাবার্তা বলছি, আর ওর মতো ও মনে হয়তো কিছু না কিছু চিন্তা করেই যাচ্ছে বারবার। অ্যাকচুয়ালি মৌমিতার শরীর মৌমিতাকে বুঝিয়ে দিচ্ছিল যে কিছু একটা ঘটতে চলেছে, খুশির খবর আসতে চলেছে। তো সেই জন্যই মৌমিতা ওরকম হয়েছিল। আমরা এদিকে ক্যামেরায় হাই হ্যালো করছি, আর মৌমিতা গালে হাত দিয়ে কী জানি কি চিন্তা করছে। অ্যাকচুয়ালি এখন এই কয়েকদিন ও সকাল থেকে মানে সারাদিনেই এরকম অবস্থায় থাকে, মানে সবসময় মানে টেনশান করে যে কি হবে কি না। আমি ওকে বারবার বুঝাই যে কোনো কিছু টেনশন করার দরকার নেই, যেটা হবে দেখা যাবে। সবাই তো পৃথিবীতে এসেছে, সবাই কিন্তু এই কষ্টটা করেছে, প্রত্যেকটা মা। তো প্রত্যেকটা মা যখন এই কষ্টটা করতে পেরেছে, তুমি কেন পারবে না? তাই তো না? আপনাদের মতে কি বলে? তো এখন ওরা আমাকে বলছে তোমার নাকি গরম লাগছে, তো তুমি টাউল গায়ে দিয়ে রেখেছো কেন? তাই আমি বলছি টাউলটা আমি ফেলে দিলাম। দেখুন আমি এখন মজা পড়ে আছি খালি। অ্যাকচুয়ালি আমি খেলা করছিলাম তো ঘেমে গেছি, তাই ওদেরকে বলছি আমার কোনো ঠান্ডা লাগে না। তোমরা দেখো তোমাদেরকে কত গায়ে দিয়ে রেখেছো, আর আমি খালি গায়ে করছি। দেখো আমি কত শক্ত, কত বডিগার্ড, স্ট্রং। তো ওরা আমার বলছে একটু মেরে দেখি, কই দেখি। তাই বলে মেজো বৌদি আমাকে এত জোরে মেরে দেবে আমি ভাবতে পারিনি। মানে সুযোগ পেয়ে সদ্ব্যবহার বলেছি আসতে মার, তার গুপ করে চালিয়ে দিয়েছে, আর আমার হাতে লেগেছে। কিন্তু কিছু করার নেই, অতটা জোরেও লাগেনি, যথেষ্ট শক্ত আছি আমি। তো ওরা সেইটা নিয়ে খুব হাসাহাসি করছে যে ও শক্ত শক্ত বলছিল, বলতে বলতে নিজে কেমন মার খেয়ে গেল। মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর মুখ ধোয়ার পরেই খিদে লেগেছে, তার কারণ সকাল সকাল উঠে খেলা করতে গেছিলাম। তো পেটে খিদেটা একটু বেশিই ছিল। তো তার জন্য মৌমিতাকে বললাম যে আমাকে ভাত দাও। তাই মৌমিতা আমাকে এখন ভাত দিয়েছে, আর আমি খেতে বসেছি। মৌমিতাও সাথে ভাত বেড়েছে, ওকে বললাম তুমিও খেয়ে নাও, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা সাড়ে 9টা বাজে। তো যথেষ্ট বেলা হয়েছে, তাই জন্য বললাম সকাল সকাল খেয়ে নাও। তাই দুজন দেখতে পাচ্ছেন দুদিকে বসেছি। ও টুলে বসেছে, অ্যাকচুয়ালি ওর নিচু জায়গায় বসতে পারে না, একটু সমস্যা হয়। তো যার জন্য একটা টুলে ভাতের থালা রেখেছে, আর পিঁড়িতে বসে ভাতটা খাচ্ছে। আর আজকে সকালে হয়েছে লাল বিট, শিম আর আলু ভাজা। প্রায় সকালেই এখন এই লাল বিট আর শিম, তারপরে বাঁধাকপি, এই সমস্ত খাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, এখন শীতকালের সময়, আর শীতকালের ফসল তো খেতেই হবে না। আর এগুলো বেশ ভালোও লাগে সকালবেলা, আর নিরামিষ বলুন আর আমিষ বলুন। আর খেতে খেতে চলে এসছে প্রাপ্তি। ওর প্রাপ্তিকে ওর মাসি নিয়ে ঘুরতে গেছিলো, মানে টুকি ঘুরতে নিয়ে গেছিলো। তো কিছুতেই কলে থাকছে না, শুধু নামতে চাইছে নিচে। তাই বিরক্ত হয়ে ওকে নিয়ে এখানে চলে এসেছে। বলছে আমি ওকে যেখানে নিয়ে যাচ্ছি শুধু নিচে নামতে চাইছে, মানে ভীষণ জেদ করছে। অ্যাকচুয়ালি প্রাপ্তি দিন দিন বড় হচ্ছে, তো মানে বেশি জেদটা আর কি বেড়ে গেছে ওর আগের থেকে। যেটা করতে চাইবে সেটাকে করতে দিতে হবে, যেটা খেতে চাইবে খেতে দিতে হবে। আপনি যদি একটু ওকে মানে বাধা দেন, তো সাথে সাথে কান্না শুরু করে দেবে। আমি ওকে অল্প করে একটু ভাত খাইয়ে দিচ্ছি, তো ভাতটা খেয়েছে, আবার মানে কীরকম করছে, মানে খাবে কি না ভাবছে আর কি। আবার একটু খাইয়ে দিলাম, তারপরে আর নিতে চাইছিল না মোটে, তারপরে আবার নিল। তো এখনকার বাচ্চা কাচ্চারা সব এরকমই হয়, মানে অল্পতে ওরা ভীষণ জেদ করে আর কি। আবার দেখুন এবার আর বসে থাকতে চাইছে না, এবার বলছে কোলে নিতে হবে। ওর মাসিকে বলছে কোলে নিতে। তো টুকি আবার ওকে কোলে নিল, মানে বিরক্ত করে দেবে। ওরা কী করতে চাইবে, কি খেতে চাইবে, কোনো কিছু বুঝতে পারবে না। এক্ষুনি এটা তো এক্ষুনি ওটা। সকালবেলা তো খাওয়া হয়ে গেল দেখলেন, কিন্তু দুপুরে কি খাবো, তার জন্যই দুপুরের ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছেন। এদিকে মৌমিতা পেঁয়াজ রসুন আস্তে আস্তে বসে ছাড়াচ্ছে, আর অপোজিটে দেখতে পাচ্ছেন বৌদি কিন্তু কুচে মাছ কাটছে। আমার শাশুড়ি মা কুচে মাছ এনে দিয়েছিল, আপনাদেরকে বলেছিলাম, বেশ বেশি করে এনেছিল। তো অনেকক্ষণ ধরে খাচ্ছি আর কি, এখনও আছে ঘরে। মানে ডেলি 3-4টে রান্না করলে একটা তরকারি হয়ে যায়। তো ওই বালতিটা দেখতে পাচ্ছেন, ওই বালতিতে কিন্তু জাবিয়ে আমরা রেখেছি সব কুচে মাছগুলো, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বেশ মোটা মোটা সাইজের আছে, এখনও যা আছে হয়তো 2-1 দিন হয়ে যাবে। মানে ডেলি যদি আপনি 3টে কি 4টে রান্না করেন, তো একটা তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে পূজা এসেছে মাছ দেখতে। পূজা বলছে আমার ভালো লাগে না খেতে, অ্যাকচুয়ালি বলছে ভালো লাগে না খেতে, কিন্তু দিলে আবার ছাড়ে না। হ্যাঁ, তো সেটা মেজো বৌদিও বলছে যে সবাই ওরকম বলে, কিন্তু যেই পাতে পড়ে তখন সবাই খেয়ে নেয়। সেই দুপুরে আপনাদের সাথে দেখা হয়েছে, আর দেখা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের এখানে আজকে মড়ক লড়াই হয়, আর এই মড়ক লড়াইয়ে আমার ডিউটি থাকে, তো যার জন্য আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। তো মড়ক লড়াই থেকে ডিউটি ছেড়ে সন্ধ্যেবেলা চলে গেছিলাম ডাক্তারের কাছে। দেখতেই পাচ্ছেন ডাক্তারের কাছ থেকে কতগুলো সিরাপ নিয়ে এসেছি, কত ওষুধ দিয়েছে। অ্যাকচুয়ালি আমি দিন দিন অনেকটা রোগা হয়ে গেছি, তো যার জন্য মৌমিতা কয়েকদিন ধরে আমাকে বলছিল যে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। তো যাই আজকে সময় করে আমি গেছিলাম আর কি। তো আমাকে একটা লম্বা বিল দিয়ে দিয়েছে, অনেক টাকার বিল। তাই মৌমিতাকে বলছি কত টাকা গেছে, এই অত টাকার ওষুধ কে খাবে? তো বলছে তুমি খাবা।
অ্যাকচুয়ালি মানে অনেকটা প্রেশার আমার লো হয়ে গেছিলো আর শরীরটা অনেকটা ভেঙে গেছিলো, অনেকটা শুকনো হয়ে গেছে। তো যার জন্যই আর কি আমাকে মৌমিতা কয়েকদিন ধরে বলতেই থাকতো যে তুমি যাও ডাক্তারের কাছে দেখে আসো, ডাক্তারের কাছে দেখিয়ে আসো। তো যার জন্যই আজকে ফাইনালি গেলাম ডাক্তারের কাছে। ওষুধ এনে গল্প করতে করতে ভালোই রাত হয়ে গেছে, তাই আমরা এখন রাতের খাবার খাবো। তো যার জন্যই দেখতে পাচ্ছেন আমি এখানে চেটা বিছাচ্ছি, বৌদি ওদিকে ভাতের থালা নিয়ে এসছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, সারাদিনের পরে এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগে, কেন জানেন? মানে প্রত্যেকটা গরিব ঘরে, মানে বাইরে কাদের ঘরে কীরকম হয়ে যায় না, কিন্তু আমাদের ঘরে একটা ব্যাপার আছে, সারাদিন আপনি যেখানে থাকুন না কেন, এই রাতের টাইমটা কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসা হয় আর কি। প্রায় মোটামুটি বাড়ির ম্যাক্সিমাম লোক এখানে থাকে। তো এইটা ভালো লাগে কি, যে সবাই যে একসাথে খেতে বসি এবং কত রকম মজার মজার গল্প হয়, কত আলোচনা হয়, এগুলো আমার ভীষণ ভালো লাগে। মানে ভীষণ ভালো লাগে আর কি, সবাই এই যে একসাথে সারাদিনে মানে যে যার মতো খেয়ে নেই হয়তো, যার যখন খেতে লাগে, কিন্তু রাত্রেবেলায় এই যে একসাথে বসি, এটা সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল, সেই কুচে মাছের কথা বলেছিলাম আপনাদের, কুচে মাছ রান্না হয়েছিল। তো সেই কুচে মাছটা এখন খাওয়া দাওয়া হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই বসে পড়েছি যে যার জায়গায়। মৌমিতার নিচে বসতে একটু অসুবিধা হয়, কিন্তু কষ্ট করে অ্যাডজাস্ট করছে। পেছনে ও দরজার সামনে বসেছে যাতে পেছনে একটু হেলান দিয়ে বসতে পারে। দেখতে পাচ্ছেন ও কিন্তু ঠিকঠাকভাবে বসতে পারছে না। আমাদের কিন্তু সবার বসা হয়ে গেছে, খাওয়াও শুরু করার পথে, কিন্তু ও এখনও ঠিকভাবে সোজা হয়ে বসতে পারেনি। আর আজকে আমরা খেতে খেতে আলোচনা করছিলাম বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটার সাক্ষী অনেকেই আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, আয়লা ঝড়। আয়লা ঝড়ের কথা কার কার মনে আছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আমরা আজকে সেই আয়লা ঝড় সম্বন্ধে আলোচনা করছিলাম, যে আয়লা ঝড়ে আমাদের কী হয়েছিল। কারণ আয়লা ঝড়ে আমাদের খুবই করুণ দশা হয়েছিল। আমাদের ঘরের ওই যে সাইডে আমি বসে আছি, ওই সাইডের বেড়াটা টোটালি ভেঙে গেছিলো হাওয়ার চাপে। তখনও নদীর বাঁধ ভেঙে আমাদের ঘরে জল ঢোকেনি, কিন্তু ওই বেড়া ভেঙে গেছিলো তার আগে। আর তারপরে কিছুক্ষণের পরে মোটামুটি 2-3টের দিকে আমাদের এইখানে নদীর বাঁধ ভেঙে আমাদের ঘর তোর সব কিছু মাটির তলায় মানে জলের তলায় চলে যায় আর কি, একদম পুরো জলের তলায় সব মিশে যায়। আমাদের এই ঘরে বারান্দায় জল টল সব উঠে গেছিলো। ঘরটা ভাঙেনি, এই ঘরটাও ঠিক কিন্তু সেই আয়লা বছরেই করা ছিল, ঠিক আছে? সেই আয়লা বছরেই করা, সেই বছর নদীর বাঁধ ভাঙে আর আমাদের এই ঘরে জল চলে আসে। প্রচুর কষ্টে ছিল, মা তো পুরো কেঁদে ফেলেছিল, ভেবেছিল হয়তো ঘর ভেঙে পড়ে যাবে, কারণ জলের তলায় ডুবে থাকলে কি হয়। কিন্তু ভগবানের আশীর্বাদে আমাদের এই ঘর কিন্তু এখনও পর্যন্ত টিকে আছে। শুধু আয়লা ঝড় না, আয়লার পরে আরও অনেক বড় বড় ঝড় এই ঘর কিন্তু সহ্য করেছে। তবে কি, আয়লা ঝড়ের সময় কিন্তু আমাদের যে দোকান ছিল সেই দোকানটা ভেঙে গেছিলো, দোকানের খাবার টাবার অনেক নষ্ট হয়ে গেছিলো, একটা ক্ষতি আমাদের হয়েছিল। কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমরা যে জায়গায় বাস করি সেই জায়গাটা কিছু হয়নি। তো সেই সব বিষয়ে আলোচনা হচ্ছে, আরও মজার কথা, মানে ওই ব্যাপারেই সব কিছু আলোচনা হচ্ছে আর কি। তো এই বিষয়টাই আমি আপনাদেরকে প্রথমে বলেছি, মানে যে সন্ধ্যেবেলা যখন সবাই আমরা খেতে বসে এই যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, এগুলো ভীষণ ভালো লাগে। সেই সমস্ত কথাগুলো শুনতে, কে কার মানে কথা বলে, আমি বকছি আর টুকি কিন্তু মন দিয়ে আমার গল্পগুলো শুনছে, ঠিক আছে? তারপরে আবার এটাও আলোচনা হচ্ছে মৌমিতাকে নিয়ে, যে সময় এসে গেছে, এখন একটা বাচ্চা আছে, অলরেডি প্রাপ্তি আছে, কিছুদিন পরে হয়তো আবার আরেকটা নতুন অতিথি চলে আসবে, এইসব আলোচনা হচ্ছে। তো ভীষণ ভালো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, মানে ছোট ভিডিওই করব। আজকের ভিডিওটা একটু অন্য টাইপের ভিডিও করলাম আপনাদেরকে, মানে আগের ভিডিওগুলো অন্য, আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়েছে। তো এই ভিডিওগুলো আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব যে রেগুলার এরকম টাইপের ভিডিও দেওয়ার জন্য, মানে ভয়েস ওভার ভিডিও। আগে যে ভিডিওগুলো দিই এগুলো তো লাইভ থাকে, মানে লাইভ কথা বলে লাইভ সব কিছু হয়, আর এগুলো কিন্তু আমার শ্যুট করা ভিডিও, পরে আমি ভয়েস ওভার করছি। তো এরকম ভিডিও যদি আপনাদের আরও বেশি করে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই দেবো। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের মূল্যবান একটা মতামত, কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।